আশা করি আজকে অনেক কিছু তত্ত্ববহুল আলোচনা হবে। দর্শক আপনাদের বলে রাখি যে আজকে ফজলে ভাই আকবর কেন এখানে, একটি বিশেষ কারণ আছেন। তিনি হচ্ছেন সেই ব্যক্তি যার সঙ্গে সবার আগে আমাদের জানা মতে 4 তারিখ রাতেই 2024 সালের 4 আগস্ট রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কথা বলেছেন। পরদিন সকাল মানে 5 তারিখ, যেদিন শেখ হাসিনা সরকারের পতন হয়, সকাল 10টায় তিনি সেই আমরা বলতেই পারি যে সেনা ভবনে গিয়েছিলেন, ক্যান্টনমেন্টে। এরপরে যেটা হলো, তিনি কিন্তু বঙ্গভবন পর্যন্ত গিয়েছেন, পরবর্তী প্রক্রিয়াগুলো দেখেছেন। তিনিই একমাত্র ব্যক্তি যিনি ওই 5 তারিখ থেকে শুরু করে এবং বিকেল পর্যন্ত সেনা সদর থেকে শুরু করে বঙ্গভবন পুরো জায়গাটায় তিনি ছিলেন। এই জন্য আজকের এই অনুষ্ঠানের শিরোনাম করেছি 5 আগস্ট সেনা সদর থেকে বঙ্গভবন একজন জেনারেল যা দেখেছেন। কি দেখেছেন তার একটি আমরা একটু কিউ দেই, আমরা একটু তার একটা ইন্টারভিউর একটা পার্ট দেখি যে কোত্থেকে শুরু হলো। সেনাপ্রধান আমাকে ফোন করেছিলেন, সেখান থেকে শুরু করি। আমাকে ডেকেছিলেন ওনার বাসায়, এবং আমাকে এর আগের দিন রাত 12টা 20-এ উনি টেলিফোন করে বলেন আপনি একটু আমার বাসায় আসবেন, এবং সকাল 10টা। আমি উদ্ধৃতি দিলাম আপনার প্রমাণ, আপনি বলেছেন। এখন যেটা আমি জানতে চাই যে 4 তারিখ রাত 12টার পরে আপনাকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ফোন করলেন। কেন আপনাকে ফোন করলেন, কি বললেন? আমি কিন্তু ওই ফোন কলটা পেয়ে একটু অবাক হয়েছিলাম, এই জন্য যে সত্যিকার বলতে কি ওই 5 তারিখের আগে, ওই 4 তারিখ রাতের আগে ওয়াকারুজ্জামানের সাথে আমার কোনো দিন পরিচয় ছিল না, এবং আমি ওনাকে, আমি এবং ওয়াকার কোনো সময় চাকরি জীবনে একই ক্যান্টনমেন্টে চাকরি করি নাই, এবং সেই সুবাদে ওনার সাথে আমার পরিচয় ছিল না। এবং 5 তারিখ আমি যখন 10টার সময় মিট করলাম, তখনই কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম আমি ওয়াকারুজ্জামানের সামনাসামনি করমর্দন করলাম। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট মিটিং উইথ হিম। তো সুতরাং স্বাভাবিকভাবে রাত 12টা 20-এ যখন আমায় এরকম একটা কল পেলাম, আমাকে একটু আমার একটু চমক লেগেছে যে উনি আমাকে কেন করলেন। এবং আমি এই প্রশ্নটাই কিন্তু ওনাকে, যখন আমি পরের দিন গেলাম, ওয়াই মি, আমাকে প্রশ্ন করেছিলাম। উনি তখন বললেন যে দেখেন, আমার জানা মতে, অবভিয়াসলি ওনাকে হয়তো ইন্টেলিজেন্স এজেন্সিস, ডিজিএফআই, এনএসএ হয়তো ব্রিফ করেছেন, যে আমার জানা মতে আপনি একটা পলিটিক্যাল পার্টির সাথে আপনার সাক্ষ্য আছে, এবং আপনার অনেক পলিটিক্যাল লিডার সাথে আপনার একটা মোটামুটি একটা ভালো সম্পর্ক আছে। যেহেতু আপনার সাথে সবার সম্পর্ক আছে, তাই আমি আপনাকে এই কাজটা, এই দায়িত্বটা দিতে চাই। তো সেই হিসাবে আমার সকাল 10টায় যখন গেলাম, যখন আমি ওখানে মিট করলাম, যখন আমাকে জিজ্ঞাসা করলাম আমাকে কেন, তার প্রতির উত্তরে উনি বলেছেন, হ্যাঁ এটা অবশ্য সত্যি কথা যে বিএনপি তো, আমি তো ধরেন 2008 সালের ম্যাডাম যখন জেল থেকে বেরোলো, তখন থেকে আমি ম্যাডামের সাথে ছিলাম, এবং ওনার সাথে থাকা বদলতে অনেকের সাথে, পলিটিক্যাল সার্কেল আমার অনেকের সাথে পরিচয় হয়েছিল। এবং আমি মোটামুটি সব সময় স্ট্রেইট কথা বলতে পছন্দ করি। কি বললেন আপনাকে জেনারেল ওয়াকার? হি ওয়াজ ভেরি ক্লিয়ার একটা জিনিস, আমি যাওয়া মাত্রই উনি যে কথাগুলো বলেছেন যে দেখেন, আমি এই রক্তপাত আর চাই না, আমি ক্ষমতাও চাই না, আমি একটা এটা নিষ্পৃত হোক, এটা কামস টু অ্যান এন্ড, এটি আমার লক্ষ্য, এবং আমি আপনাকে এই দায়িত্বটা দিতে চাই। কি দায়িত্ব দিতে চাই? দায়িত্বটা দিলেন, আপনি যেহেতু আপনার সাক্ষ্য আছে বিভিন্ন পলিটিক্যালের সাথে, আপনি সবাইকে আলোচনা করেন তাদেরকে, আমি তাদের সাথে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি তাদের সাথে মিট করতে চাই, দেখা করতে চাই, এবং তাদের সাথে আলোচনার মাধ্যমে আমি এই আজকের এই ঘটনাটা ইতি টানতে চাই। 5 তারিখ সকালের কথা। এবং উনি যখন 10টার মধ্যে দাওয়াত দিলেন, আমি গেলাম ঠিক টাইমে, এবং ঠিক 10:30 বাজে কিছুক্ষণের আগে ওনার সাথে আমাদের পার্শ্ববর্তী দেশের সেনাপ্রধান কথা বলবেন, উনি বলেছিলেন। আমি বলছিলাম ধন্যবাদ, আপনি কথা বলেন, আমি চাই আপনি যে আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি দেখি এটা কতখানি করতে পারি। তো আমার কথা হচ্ছে যে সেই দিন যে উনি যখন আমাকে বললেন এই কথাটা, আমি তখনই আজ করতে পেরেছি সামথিং ভেরি র্যাডিক্যাল ইজ গোয়িং টু হ্যাপেন দিস মর্নিং। আপনি তো বেরিয়ে গেলেন 10:30। আমি বের হয়ে গেলাম, আমি কি করলাম তখন? প্রথম কাজটাই করলাম, কিন্তু আমি ফখরুল ভাই বিএনপি সেক্রেটারি, ওনাকে টেলিফোন করলাম। তারপর যে আমাকে এই কথা বলেছে, উনি বলছে ইটস এ ভেরি ওয়েলকাম ডিসিশন, তবে আমি আমার নেতাদের সাথে একটু আলাপ করে আই উইল কাম ব্যাক টু ইউ।
তো উনি আমাকে এটাও বলেছিলেন, আমাকে তো উনি অন্যান্য পার্টি লিডারকে বলেছে। তা আমি ওনাকে বললাম যে দেখেন, আমি তো সবাইকে সবার টেলিফোন নাম্বারও নাই, এই কাজটা আপনি করেন, কিন্তু সেক্রেটারি জেনারেল কাছে তো সবার নাম্বার আছে। ওর যে না না এটা ঠিক হবে না, আপনি কি দায়িত্ব দিয়েছে আপনি এটা করেন, না হয়তো অনেকে হয়তো আমাকে ভুল বুঝবে, এবং রাইটলি সো। তো তখন এই নাম্বার দিয়ে আমি সবার সাথে যতজন, কার কার সাথে কথা বলেন আপনি? এটা কয়েকজনকে পেতে ঝামেলা হয়েছে। যেরকম মাহমুদুর রহমান মান্না একবার বলে দেশে, আর জন্য বিদেশে। জামাতের আমির পাওয়াই জানে একজন, শফিকুর রহমান। হ্যাঁ, এটা হয়েছে তখনকার যে সিচুয়েশন ছিল। পেয়েছিলেন তো শফিক সাহেব? হ্যাঁ পেয়েছি, বাট আমি ওনাকে ডাইরেক্ট কথা বলতে পারিনি। ওনার ক্লোজ একজন ধরে আছে, ঠিক আছে আমি উনি কাছে আসেন না। তখনকার যে অবস্থা, এটা স্বাভাবিকভাবেই সবাই খুব উত্তেজিত ছিল, বিচলিত, অনিশ্চয়তার মধ্যে ছিল। আসলে ওয়েদার দিস আ ট্র্যাপ অর রিয়াল, এটা হওয়াটা স্বাভাবিক। তো তবে ওনারা সবাই রেসপন্ড করেছেন টাইমলি। তা আমি ওইটা বলি, কিন্তু আমি রাওয়াতে চলে গিয়েছিলাম। রাওয়া ক্লাবে রাওয়া ক্লাবে একটা ওখানে গ্যাদারিং হওয়ার কথা, একটা প্রসেশন, ওখানে আমি ছোট্ট একটা বক্তব্য রেখেছি। আমি প্রসেশনের সাথে যোগ দিয়েছি, এবং ওখানে আমরা ফ্যাসিস্ট রেজিমের যে তাদের দায়িত্ব ছাড়ুক, এটা নিয়ে আমরা স্লোগান এবং আন্দোলন করেছি। জি। তো ওখান থেকে ফিরে এসে, কারণ আমি, আপনি জানেন সেলফোন রাখাটা কিন্তু খুব ডেঞ্জারাস। জি। তা আমি আই ওয়াজ ভেরি কেয়ারফুল যে সেলফোনটা আমি ক্যারি করিনি, কারণ আমাকে ট্র্যাক করবে। জি। তা আমি সেলফোনটা গাড়িতে রেখে গেছিলাম গলফ ক্লাবে। জি। তো ফিরে এসে দেখি এক গাদা কল, এবং সেই কলে একটা জিনিসই ছিল, যেই আমি রিং ব্যাক করলাম যে আপনাকে যে একটা দায়িত্ব দেওয়া হলো, ওনার পার্সোনাল স্টাফ অফিসে আপনাকে যে একটা দায়িত্ব, মানে সেনাপ্রধানের পার্সোনাল স্টাফ, যে এটা কি আপনি কোনাদের সাথে যোগাযোগ করতে পেরেছেন? সেনাপ্রধান ওনাদের সাথে কথা বলতে চাচ্ছে ইমিডিয়েটলি। জি। তা এবং এটাও বললো যে ওনাদেরকে যদি পারেন সবাইকে বলেন সেনাপ্রধানের অফিসে চলে আসবে। জি। তো এবং ওনারা যদি কোথাও আটকে যায়, কোথায় আটকে গেছে বললে আমরা যে ওনাকে ওখান থেকে তুলে নিয়ে আসবো। তা আমি এই মুহূর্তে সবাইকে জানালাম, এবং সবাই। আপনাকে মনে পড়ে আপনি কতজনকে সেনা সদর দপ্তরে যেতে বললেন? মোটামুটি যদি নামগুলো বলতে পারেন। মেইন যেগুলো পার্টি যেগুলো আছে, বড় বড় ছোট ছোট যেগুলো ইসলামী ছোটখাটো পার্টি ছিল, ওইটা কিন্তু আমি বলিনি। ওটা প্রবাবলি আমার যেটা মনে হয় ওগুলা ডিজিএফআই করেছে। মেজর পার্টি সবগুলোর সাথে আমি। আপনি মোটামুটি কাদের সাথে কথা বলেছেন? আমি যেমন ফখরুল ভাইয়ের সাথে কথা বলেছি, জামাতের সাথে কথা বলেছি, মাহমুদুর মান্নার সাথে কথা বলেছি, তার জুনায়েদ সাকির সাথে কথা বলেছি, তারপরে স্টুডেন্ট লিডার একজনের সাথে কথা বলেছিলাম। আচ্ছা, আচ্ছা, ক্লিয়ার। আপনি গেলেন কখন আবার? ও, আমি আপনাকে কি আবার ডেকেছিল কিনা? হ্যাঁ, আমাকে বলেছে ওনাদেরকে নিয়ে আসেন। আমি তো ওখানেই সঙ্গে সঙ্গে টেলিফোন আই স্টার্টেড কলিং এভরিবডি, যে আপনারা প্লিজ ফল ব্যাক, সেনাপ্রধান অফিসে চলে আসেন, কোথাও যদি বাধাগ্রস্ত হলে জাস্ট লোকেশনটা দেন, আমি সেনা সদরে জানিয়ে দেবো, আপনাকে ওখান থেকে তারা উদ্ধার করে নিয়ে আসবে অফিসে এসে। তো যখন অফিসে গেলাম, অলরেডি বাই দেন আমি তারপর একটু বাসায় যেয়ে তাড়াতাড়ি কাপড়টা বদলে, কেন একটা মিটিংয়ে ছিলাম, নামাজটা পড়ে আমি চলে আসতাম। কয়টা দিয়ে গেলেন আবার সেনা সদর? আমি বাই 1:30 I was there। 1:30 গিয়ে কি দেখলেন? গিয়ে দেখলাম ওখানে অলরেডি জামাতের আমির ছিল না, জাতীয় পার্টির আনিস ভাই আর জিএম কাদের অলরেডি ছিল, ইসলামিস্ট পার্টির কয়েকজন ছিল, ফখরুল ভাই আর আমি যাওয়া মাত্রই মির্জা আব্বাস উনি আসলেন। তা মোটামুটি দ্য গ্যাদারিং ওয়াজ, শফিকুর রহমান সাহেব কখন আসলেন? শফিকুর রহমান একটু পরে আসছেন, একটু পরে দেড়টা দিয়ে গেলেন। দেন সেনাপ্রধান কি করলেন? আচ্ছা, সেনাপ্রধান এক সাইডে বসেছিলেন এবং ইউ ফরমেশনের সবাই বসা, এবং কিছু নাস্তা উনি আপ্যায়ন করলেন। ঠিক আমার মনে হয় অ্যাজ ফার অ্যাজ একটা টাইমটা আপনি একটু চেক ব্যাক করে দেখেন, 1:45 হবে। জি। যখন উনি বললেন আমি এই মাত্র খবর পেয়েছি আমাদের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছেন, তার মানে উনি খবরটা রিসিভ করি উনি সবাইকে এটা জানালেন, এবং এটাও বললেন যে আমাদের এই মুহূর্তে আপনাদের সবার সহযোগিতা কাম্য, আমাদের একটা সরকার গঠন করতে হবে, এবং এ নিয়ে আমাদের আপনাদের সবার সাথে আলোচনা করে এটা করব। এই বলে উনি বললেন আমি একটু অফিসের বাইরে যাচ্ছি, এবং জাতিকে দেশকে সবাইকে অবহিত করার জন্য বর্তমান পরিস্থিতি, এবং বাকি দুই সেনা নেভি চিফ, এয়ার চিফও সাথে ছিলেন, ওনারাও কিন্তু ইউনিফর্মে রয়েছে। তো ওনারা তিনজনই বের হয়ে, আপনারা সেটা টিভিতে দেখেছেন, যে হি মেড দি অ্যানাউন্সমেন্ট দ্যাট দ্য প্রাইম মিনিস্টার ইজ নো মোর। এইটা বলার পরে উনি আবার রুমে ফেরত আসলেন, ফেরত এসে বললেন যে দেখেন উনি চলে গেছেন, আমাকে এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যেতে হবে, এবং ওনার সাথে আলোচনা করে পরবর্তী একটা সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে হবে।
এবং এই সাথে উনি এটাও আবেদন করলেন, আপনারা আমার সাথে গেলে জিনিসটা খুব ভালো হয়। আমি তাহলে আমি ওই পার্টে যাব, তার আগে আরেকটু যে আপনি তো পলিটিক্যাল লিডারদের নাম বললেন, এছাড়া নন পলিটিক্যাল কেউ ছিল না? ডক্টর আসিফ নজরুল ছিলেন, উনি তো মোরলেস হি ওয়াজ দেয়ার, এবং উনি ওই অফিসে দাঁড়িয়েই একটা আবার কিন্তু স্ট্যাটাস দিলেন, লাইভ স্ট্যাটাস, জি, আমাদের সামনে স্ট্যাটাস দিয়েছিলেন, এই মুহূর্তে আমরা একটা বড় কিছু ঘটতে যাচ্ছে এবং আশা করি কিছুক্ষণের মধ্যে আমরা সবাই খবর পাওয়া। আরেকটি বিষয়, কোন স্টুডেন্ট লিডার বা সমন্বয়ক বা যারা আন্দোলন, তারা কেউ কি নো, ওই চিফের অফিসে নো স্টুডেন্ট লিডার ওয়াজ দেয়ার। এবং শুধু সেখানে নয়, আমরা যখন বঙ্গভবনে পরে গেলাম, যখন রাষ্ট্রপতির সাথে আমরা যখন আলোচনা করছিলাম, তখনই কিন্তু কোনো স্টুডেন্ট লিডার ছিল না। শেষের দিকে 2 জন স্টুডেন্ট লিডার আসলো, যাদেরকে আসিফ নজরুল বলেছে। কারণ আমি যেখানে বসছি আমার পাশে এক সাইডে ছিল মানে চরমনাই, বঙ্গভবনের কথা বলছেন, বঙ্গভবনে, তারপর আসিফ নজরুল, তারপর জুনায়েদ, এবং তখনই বললেন যে আমরা স্টুডেন্টদেরকে আসতে বলেছি। তা আমাদের যখন এই মিটিং এর শেষ পর্যায়ে, আমি তখন ওখানে 2 জন স্টুডেন্ট লিডার, একজন বঙ্গভবনে, একজন ছেলে, একজন একটা মেয়ে। আচ্ছা, কিন্তু সেনা সদরে যখন ছিলেন আপনারা, মির্জা ফখরুল সাহেবকে নাকি জাতির উদ্দেশ্যে, তাকেও নাকি কথা বলতে বলেছিলেন সেনাপ্রধান, যে আপনারাও কিছু বলেন, এরকম কিছু? এরকম কিছু বলে নাই। তবে ওই সময় ফখরুল ভাই বলেছিলেন যে আপনি রাষ্ট্রপতিকে যাচ্ছেন, আপনি যান, আমরা অপেক্ষা করি তাহলে কথা। তখন কিন্তু 2 জন ব্যক্তি, একজন হচ্ছেন যে আনিস মাহমুদ ভাই জেপি, এবং আমি আনিসুল ইসলাম মাহমুদ, উনি আবার ক্যাডেট কলেজে আমার সিনিয়র ছিলেন, এবং আমরা 2 জন প্রতিবাদ করার জন্য, যখন সেনাপ্রধান আপনাদের সহযোগিতা চাচ্ছে, আপনাদেরকে সাথে নিয়ে যেতে চাচ্ছে, ইট ইজ বেটার যে আপনারা সবাই চান। কেননা সেনাপ্রধান একটা জিনিস বলে নিয়ে আসবেন, আপনাদের এটা পরবর্তী দ্বিমত থাকতে পারে। সো দ্য বেস্ট, ওখানে আলোচনার মাধ্যমে যেটাই হবে সবার অংশগ্রহণ মাধ্যমে সেটা হবে। আপনার কি একটু মনে পড়ে যে সেনাপ্রধান তখন বলছিলেন, আমরা তো ওটা দেখছিলাম, সবাই যখন প্রশ্ন করছিল যে হ্যাঁ জামায়াত ইসলামের আমির সাহেব এসেছেন, ফখরুল ইসলাম, এবং ছাত্রদের পক্ষ থেকে উনি বলছিলেন যে আসিফ নজরুল তাদের প্রতিনিধি। এটা কি আপনার খেয়াল পড়ে? এটা ঠিক মনে পড়ে না, অনেকটা এরকমই ধারণা ছিল, আমি এক্স্যাক্টলি আই ক্যানট রিকালেক্ট, এরকমই একটা ধারণা ছিল দ্যাট আসিফ নজরুল রিপ্রেজেন্ট দ্য স্টুডেন্টস। এখন একটু আমি আপনাকে বলি যে যখন সেনাপ্রধান বললেন যে তিনি চলে গেছেন, তখন ইনস্ট্যান্টলি আপনি ফেসগুলো তো রিড করতে পারেন, রিয়াকশনটা কেমন ছিল? রিয়াকশন ওয়াজ এক্সট্রিমলি জুবিল্যান্ট, মানে মনে হচ্ছে সবার শ্বাস বন্ধ ছিল, সেই মুখোশটা আপনি মুখ থেকে খুলে দিলে আপনি স্বস্তির বাতাস সবাই, এবং ইট ওয়াজ এভরিবডি ওয়াজ জুবিল্যান্ট, একটা মানে শ্বাসশুদ্ধকর